চাকরির পরীক্ষার সাথে কিভাবে আইএলটিএস পরীক্ষার তুলনা হয় আমাদের যোগ্য এনটিআরসি এর চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন। আমাদের দাবি যদি আদায় না হয় তাহলে আমরা শাহবাগ ব্লকেট করতে বাধ্য হব। এনটিআরসি এর চেয়ারম্যান আমিরুল স্যারের মেয়ে নাকি আইএলটিএস এর হাই স্কোর করেছে, এখন সে যাবে না, এটা কি কোনো এজেন্সির দায়? সে বলতে চাচ্ছে আমাদেরকে সনদ দিয়েছে, এখন হচ্ছে সুপারিশ করবেন, এটা কি তার দায়? হ্যাঁ তার দায়, সে যাবে না এজন্য এজেন্সি দায় না, কিন্তু আমি তো চাকরি চাচ্ছি, আমাকে দিচ্ছে না, সুপারিশ করছে না, তাহলে তো এনটিআরসি দায়। আর হচ্ছে চাকরির পরীক্ষার সাথে কিভাবে আইএলটিএস পরীক্ষার তুলনা হয় আমাদের যোগ্য এনটিআরসি এর চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন। সে উদাহরণ দিয়েছে, কিন্তু সে আমাদেরকে বলছে দেশের রাজস্ব আয়ের কথা চিন্তা করে নতুন সার্কুলার দিবে, কিন্তু সনদপ্রাপ্ত শিক্ষকদেরকে সুপারিশ করবে না। 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে নতুন নীতিমালা প্রজ্ঞাপনের আগে 16,212 জনকে সনদের মূল্যায়ন করে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের ব্যবস্থা করে। আমাদের একটি প্রতিনিধি দল সচিবালয় ছিল, তারা এসেছে, আমরা সচিবালয়ের তথ্য জানবো। যদি আমাদের কাছে দিনের মধ্যে লিখিত প্রজ্ঞাপন না দেয় আমরা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের নিয়োগের জন্য দাঁড়িয়ে আছি, এখানে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। 16,213 জনকে নিয়োগ বঞ্চিত করার কারণে আমরা আজকে ন্যায্য দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছি। আমাদের দাবি যদি আদায় না হয় তাহলে আমরা শাহবাগ ব্লকেট করতে বাধ্য হব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে রিটেন ভাইভা পাস করে আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ। আমরা হচ্ছে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করা হোক। তারা বিভিন্ন দেখাচ্ছে যে আমরা যোগ্য না, আমরা পাস করার পরে যোগ্য না, এরকম অনেক তার বানা করছে। তাদের রাজস্ব আয়ের চিন্তা করে আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না, তাদের রাজস্ব আয়টা জরুরি। আমরা ফ্রিলি রিটেন ভাইভা পাস করে আমাদেরকে সনদ দিছে, কিন্তু সনদ দিয়ে আমাদেরকে বঞ্চিত করছে, আমাদেরকে সুপারিশ করে নাই, যে কারণে আমরা সুপারিশ পাওয়ার জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়াইছি। তারা বলতেছে পদ ফাঁকা নাই, কিন্তু আমাদের রেজাল্ট দিছে 4 জুন। তারা 25 সালে 4 জুন রেজাল্ট দিছে, কিন্তু 24 সালের ডিসেম্বর পর্যন্ত তারা পদ দিছে। এই যে আমাদের 6 মাসে যে পদগুলো ফাঁকাইলো তারা আমাদের সঙ্গে অ্যাড করে নাই, যে কারণে আমরা এই 16,000 বাদ পড়ে গেছি। এখন ওরা বলতেছে আমাদেরকে নিয়োগ দিবে না, ওদের রাজস্ব দরকার, ওরা এখন নতুন সার্কুলার দিবে। অথচ আমরা রেডি প্রোডাক্ট, আমাদের প্রিলি পাস করে, রিটেন পাস করে, ভাইভা পাস করে আমরা এখানে আসছি। আমরা শিক্ষক হওয়ার জন্য পুরোপুরি রেডি। আমাদেরকে ওরা 3 ধাপে যাচাই করছে, পুরো 2.5 বছর ধরে আমাদেরকে যাচাই করছে। আমরা কঠোর পরিশ্রম করে এই জায়গায় আসছি, তারপরে তারা আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের প্রতিনিধি টিম গিয়েছে, শুধু আশ্বস্ত করছে, কিন্তু কোনো লিখিত প্রজ্ঞাপন দিচ্ছে না। আমরা লিখিত প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাব না। এর আগেও গিয়েছিল এবং বলেছিল প্রজ্ঞাপন দিবে, কিন্তু তাও দেয়নি। গত মাসের 25 তারিখে বলছে যে তারা একটা ব্যবস্থা নিবে। গত মাস ঘুরে এই মাসের আজকে 12 তারিখ চলে যাচ্ছে, তার কোনো খবর নেই। যদি ওনারা প্রজ্ঞাপন জারি না করে আমরা রাস্তা অবরোধ করব।